কোরআনুল কারীমের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত। শরীয়তের একটা বিধান আছে। আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি শুরুতে বলেছি আমি আয়াতের হুবহু তরজমা করব না, আমি ভাব অর্থটা নিব। তো ভাব অর্থ আমি বলি, আমার সাথে আপনারা বলেন আল্লাহ কি বলতেছেন। ছেলে যা পাবে, বলে কি পাওয়া? বাবা মার রেখে যাওয়া সম্পদ। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। বলে মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। এই বিধানটা কি আমাদের জালালাবাদী হুজুরের? হ্যাঁ, এই বিধানটা কি হেফাজত ইসলামের? আমাদের শেখ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমাদের বরুণার হযরতের? এই বিধানটা কার? আরো জোরে। এখন এই বিধান যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? কেউ যদি এই বিধান নিয়ে তাচ্ছিল্য করে তার ঈমান থাকবে? কেউ যদি এই বিধান নিয়ে সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে? আল্লাহ, এদেশে একটা ইস্যু খুব গরম, সেটা হচ্ছে নারীবাদ। এই যুবকরা তোমরা শোনো, মুরব্বীদেরকে, তাদের দিন চলে গেছে, তোমাদের ময়দান এখন। বাংলাদেশে নাস্তিকতার চর্চার যে ময়দান আছে, এই ময়দানে ঢোকার যতগুলো রাস্তা আছে তার মধ্যে অন্যতম এক জঘন্য রাস্তার নাম হচ্ছে নারীবাদ। এটা একটা চোরাই পথ। এই পথ দিয়েও মানুষ নাস্তিকতার চর্চা করছে। এই নারীবাদীরা সমাজে আওয়াজ উঠাইছে নারী পুরুষের সমান অধিকার। শুনছেন না আপনারা? এই সমান অধিকার বলতে কি বুঝেন? কি বুঝায় ওরা? যে স্বামী যদি টয়লেটে 10 মিনিট সময় কাটায়, স্ত্রীকেও 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, এটা বুঝাইছে? কি মনে হয় আপনাদের? ওরা বুঝাতে চেয়েছে বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য কেন হবে? ছেলেকে যা দিবে মেয়েকে তাই দিতে হবে, সমান সমান। নাউজুবিল্লাহ। এই আওয়াজ এত মারাত্মক ভাবে এরা উঠাইছে ভেতরে ভেতরে। আপনাদের মতো সাধারণ ইমানদার যারা, তাদের দিলের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে। প্রমাণ আমার এক মুসল্লি, আমি আমার দিকে সম্বোধন করে কেন বললাম, আমি আমার মসজিদে যে জুমার বয়ান করি, ওই বয়ানে আমি ওয়াজের চেয়ে বেশি করি ওয়াশ। কি বললাম? ওয়াজের চেয়ে বেশি কি করি? ওয়াশ করি। কারণ ওয়াশ করে আগে পরিষ্কার করলে না ওয়াজ রাখা যাবে, নাপাক জায়গায় ওয়াজ রাখা খেলা। ওই জন্য ওয়াজ কম করি, বেশি কি করি? ওয়াশ করি। তা আমার একটা বিশ্বাস, আমি যাদেরকে ওয়াশ করি তাদের দিল আমার ঠিক আছে, ঈমান হারা হবে না, এটা মনের বিশ্বাস। আল্লাহ কখন কাকে পরিবর্তন করে এটা তো বোঝা যায়। তো আমার এক মুসল্লি এসে একদিন আমাকে কি বলে জানেন? হযরত কি বলবো, এই যে বিধানটা না, ছেলে ডাবল মেয়ে সিঙ্গেল, 1 আর 2, এই যে বন্টন নীতিটা আমারও না কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি ওর মুখের দিকে তাকায় বলে দিচ্ছি যে আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগতেছে। এই কথা কি মিথ্যা? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? তারপরেও আপনারা সাধারণ মানুষ, ওলামারা তাদের দিলটা যতটা শক্ত, দ্বীনের ব্যাপারে যতটা মজবুত তাদের ইলম আছে, আপনাদের হালত এমন। এই শয়তানগুলো আপনাদের দিলের সংশয় তৈরি করে দিলেও দিতে পারে। আমাদের মতো ছোটরা আমরা যারা আছি, মাঠে ময়দানে কাজ করা মানুষ, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আপনাদের যেন সংশয় না আসে, আপনাদের দিল দিমাগের মধ্যে ওয়াশ করা। আমি ওই ছোট্ট একটা বিষয় আপনাদেরকে একটু বুঝাইয়া আমার কথা আগাবো ইনশাআল্লাহ। কষ্ট লাগেনি আপনাদের? বুঝতেছেন কঠিন হয়ে যাচ্ছে কথাবার্তা, কি করব বলেন? না বললে যে শুনবেন না, না বলতে বলতে মনে হচ্ছে যেন এগুলো তো ওয়াজ। তা আমি তো বলছি ওয়াজ তো সবসময় করি না। এখন মনে করেন কি চলতেছে? ওয়াজ চলতেছে। ওয়াজ না, আজকে ওয়াজ বাদ। শেষে যদি সময় থাকে অথবা আপনাদের আগ্রহ থাকে একটু ওয়াজও করে দেব। জায়গা পরিষ্কার হয়েছে, এখন একটু ওয়াজ তো রাখা যায়। ওরা কি চায়, ইসলাম কি করেছে, এটা একটু বুঝি।
নারীবাদীরা চায় সমান বন্টন, আর ইসলাম করেছে ন্যায্য বন্টন। এই দুইটার পার্থক্য যদি বুঝেন আপনাদের কোনো সন্দেহ লাগবে না, থাকবে না। বলেন তো আমার সাথে কথা, ওরা কি চায়? ওরা কি চায়? ইসলাম কি করেছে? একটা কথা মাথায় ঢুকা, দুনিয়ার সব জায়গায় সমান বন্টন মানে হচ্ছে কেউ না কেউ ঠকবে। বাবার ছেলে জামা বানাবে, কাপড় কিনছে 5 গজ, বউ বলে তুমি সব সময় আমার ছেলেটারে ঠকাও, এবার ঠকাইতে পারবা না। বলে কি করব বলো? বলে মাঝামাঝি কাইটা কাপড় জামা বানাই। এখন বলেন ভাগে পড়ছে কদ্দুর করে? 2.5 গজ করে। 2.5 গজ দিয়ে হুজুরের জামা হবে? হবে। ওই জামা পরে আর ইমামতি করতে আসা যাবে না, ওইটা পরে বউর কাছে যাওয়া যাবে। তাহলে জামাই ঠকলো কিনা? মসজিদের খতিব সাহেবের কষ্ট বেশি না খাদেমের কষ্ট বেশি? খাদেমের কষ্ট বেশি। এমন কেউ যদি এই দাবি উঠায় যে খাদেম আর খতিবের বেতন একরকম হবে, সমান সমান, খতিব সাহেব ঠকবেন কিনা? ওসি আর এসআই কেউ যদি বলে সমান অধিকার, দুইজনই পুলিশে কাজ করে, বেতন সমান সমান, ওসি সাহেব ঠকবেন কিনা? সমান অধিকার মানে হচ্ছে কেউ না কেউ ঠকবে। আর ন্যায্য অধিকার, ন্যায্য বন্টন মানে কেউ ঠকবে না, যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়ার নাম ন্যায্য বন্টন। এটা বুঝার জন্য ছোট্ট পিচ্ছি না, এই তুমি আসো তো বাবা, আরে আসো না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আর ঘুরাঘাড়া নাই, এই আসো না, আসো ওঠো। আরে তোমারই বলতেছি, নিজের ঘুরা মনে করে না। আচ্ছা পিছন থেকে পাঠাও, পিছন থেকে পাঠাও, ওই যে পিচ্চিগুলারে পাঠাও, একজন আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো, ওদিকে তাকাও, ক্যাবলা ওদিকে বানাও, হ্যাঁ আসো, আরেকজন আসো। এই মাঝামাঝি আরেকটা দরকার, এই দুইটার মাঝামাঝি আরেকটা দরকার। না ওইটা না, ওইটা না, ওইটা না। আরে কি বিপদে পড়লাম। আচ্ছা ঠিক আছে, ওইটা আসো, বসে আসো, তুমি বসো, আলাদা সাইজ পাওয়া গেছে। দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি মাঝখানে দাঁড়াও, ওইটারে মাঝখানে দাও, ছোটটারে সাইডে দাও, ছোটটারে ছেড়ে, হ্যাঁ সাইডে দাও, ঠিক আছে। সাইজ পারফেক্ট হয় নাই, কিন্তু মনে করেন ওদিক ওদিক কেবলা ওদিক সোজা হয়ে দাঁড়াও, দুজনে তিনজনে মনে করেন ওর যা সাইজ 1 নাম্বার জন নীল কালারের ব্লু, মনে করেন ওর যা সাইজ, মাঝখানের জনের সাইজ 2 ইঞ্চি ছোট, মনে করেন, তারপরটা তো ঠিকই আছে ছোটই। এখন একটা দেয়াল গেছে প্রথম জনের একদম থুতনি বরাবর, তাহলে চোখ উপরে আছে না? চোখ উপরে আছে তো, দেয়ালটা গেছে একদম সোজা। তাহলে দ্বিতীয় জন যেহেতু একটু ছোট, তাহলে ওর চোখ ঢাকা পড়বে, তৃতীয় জনের কপালও ঢাকা পড়বে, ঠিক আছে নি? বুঝছেন নি কথা? কিন্তু দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যে 3 জনের দেখা দরকার। এখন কি করবে? তা আমাদের আব্দুল কাইয়ুম চাচার মায়া লাগছে, ঘরে ইট ছিল 3টা, পাঠায় দিয়েছে নেড়ে বাজান এই 3 ইট দিয়া দেখার ব্যবস্থা করে। এখন এই 3 ইট 3 জনের মধ্যে কেমনে বন্টন হবে? নারীবাদী একজন দাঁড়ায় গেছে, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, বন্টন করার দায়িত্ব আমাদের দেওয়া হোক, আমি কোনো বৈষম্য করব না। ও যা কি করছে, 3 জনের সমান বন্টন করে 3টা ইট একটা একটা করে দিয়ে দিচ্ছে। খেয়াল করে, এই যে সমান বন্টন করলো, প্রথম জন তো ইট ছাড়াই দেখতো, ওর তো এই ইটটা লাগলো না, বুঝে আসছে কথা? দ্বিতীয় জনকে 1 ইট দিছে, ও দেখতেছে, কিন্তু বলেন তো তৃতীয় জনকে 1 ইট দিলে ও দেখবে? তাহলে সমান বন্টন মানে হচ্ছে একজন বঞ্চিত হয়েছে, ঠিক কিনা? আমাদের ওস্তাদজিকে দায়িত্ব দিয়েছে, হুজুর এই 3 ইট ইসলামী শরিয়া অনুযায়ী আপনি বন্টন করেন। তো হুজুর বলবে ইসলামী শরিয়াতে তো ওই ঘোড়ার ডিমের সমান বন্টন বুঝে না, ইসলাম বুঝে ন্যায্য বন্টন। বলে ন্যায্য বন্টন মানে কি? প্রথমটাকে বলবে বাবারে তুই তো ইট ছাড়াই দেখতেছস, তুই ইট নিয়ে কি করবি, তুই ইট নিস না। দ্বিতীয়টারে বলবে বাবা তুই তো একটা দিয়ে তোর কাম চলে, তুই একটা লো। 3 নাম্বারটারে বলবে নেরে বাবা তুই 2টা লো। এইবার বলেন তো কয়জনে দেখবে? তাহলে আপনারাই বলেন সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? তোরা যেটা চায় ওইটা ইনসাফ না ইসলাম যেটা দিয়েছে ওইটা ইনসাফ? ইসলামের বন্টনটা একটু বুঝাই। আমাদের এই সামনে আছে মনসুর বাইরে দিয়েই বুঝাই। এক ছেলে এক মেয়ে আসছে বাবার কাছে, বাবা একটু নানা বাড়ি যাবে। কই যাবে?
তো যাও পোলাপানির হিহি মানে কিছু টাকা পয়সা লাগবে আর কি। তো মনসুর ভাই কি করছেন, ছেলেরে দিছেন 100 টাকা, মেয়েরে দিছেন 50 টাকা। কত? ছেলেরে কত, মেয়েরে? তাহলে ছেলেরে যা দিছে মেয়েরে দিছে তার অর্ধেক, মেয়েরে যা দিছে তার ডবল দিছে ছেলেরে, ঠিক কি না? দিয়া একটা কথা বলছে, ওই কথা না শুই নাই পাশের বাড়ির নারীবাদী হাউকাউ লাগায় দিছে। মনসুর হুজুর মেয়েদেরকে ঠগায়, হুজুর গো কাজে মেয়েদেরকে বঞ্চিত করা, এরা নারীর উপর নির্যাতন, এই সেই বইলা পুরো মহল্লা গরম করে ফেসবুকে দিয়ে সারা দুনিয়া গরম করে দিয়েছে। মনসুর মিয়া তো বেকুব হয়ে গেছে। আরে আমার পরের কথা শুনালো, পরে কি বলছিল, ছেলেরে 100 দিয়া মেয়েরে 50 দিয়া। মনসুর ভাই বলছিল ছেলেরে, আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসার সময় লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। দেন কারবার হ্যাঁ 100 আসেনি আর, তাহলে ব্যালেন্স মেয়ের রইল কত, ছেলের আছে কত? এখন ছেলে ঠকলো না মেয়ে ঠকলো? আসলে ঠকলো কে? ইসলামের বন্টনটা যেহেতু আল্লাহ করেছেন, এজন্য ঠগাঠগির বিষয় না, এটা ন্যায্য বন্টন হয়েছে। আমরা বলবো তুমি তো উল্টা বুঝতেছো, আল্লাহ মেয়েরে ঠকাইছেন অর্ধেক দিয়ে। আমরা বলি না, বাহ্যিক ভাবে দেখা যায় ছেলে ঠকছে, কিন্তু এটা বলবো না। আল্লাহ মেয়েরে অর্ধেক দিলো, ছেলেরে ডাবল দিলো, দিয়ে বলছেন রিক্সা ভাড়া তুমি দিবা। এইটা না বইলা বলে কি আল্লাহ বলে মেয়েরে ঠকাইছে। দেখেন কারণ। আচ্ছা এটাও যদি না বুঝেন তো শেষ আরেকটা বুঝাই, এভাবে বুঝতে বুঝাইতে সারা রাত গেল, তো বুঝাইতেই থাকবো। আমাদের জালালাবাদী হুজুর, হুজুর মাদ্রাসার বাজার করা, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, এই কত টাকা লাগবে বলো। বোর্ডিং ম্যানেজার হিসাব টিসাব করে বলতেছেন, হুজুর 5000 টাকা হইলে চলবে। তো হুজুর গনে গনে 5000 টাকা দিয়েছেন। একটু বলেন তো আপনারা কথাটা আমার সাথে, কত দিয়েছেন, কি জন্য বলেন আবার? বাজারে হুজুরের ছোট্ট একটা বাচ্চা আছে, কথার কথা আবার যায় খুঁজে পিচ্ছে আইসা বলে, আব্বু আমি একটু বাজারে যাব। যাও, বুঝছেন না? কিছু চায়, তো হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে দিয়েছেন, মজা খাই। কত, কি জন্য মজা খাওয়া বুঝেন তো? হাবে যাবে খাবে, জিম্মাদারি দেওয়া হয় নাই, বাজারের খরচ চালাইছে, মরিচের টাকা বলে নাই, কি জন্য দিছে? ও বাবারে, যেই না 100 টাকা দিছে, হুজুরের জালালাবাদী হুজুরের ছেলে তো অনেক মোচন মারছে, তুমি সবসময় আমার সাথে খালি কিপটামি করো, টাকা পয়সা কম আছে, আল্লাহ কম দিছে, আর কি হয়েছে বলবি তো, আমি 100 নেব। কত লাগবে? 5000। কেন 5000? হুজুরে দিছে, আরে হুজুর তো বাজার করবে, তাতে কি আমরা তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই ছোট্ট বাচ্চার সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? কারণ তুমি তো বাজার করবে না, তোমার যা দিছে পুরোটাই বোনাস। এটা যদি বুঝেন তা ইসলামের বন্টনটা একটু আপনার কাছে আপত্তিজনক লাগবে না, বরং মনে হবে এটাই তো যৌক্তিক। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, মেয়েকে দিয়েছেন কত? ছেলের আল্লাহ ভাগ 2 দিল, দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? মেয়েরে ভাগ দিয়েছেন 1, কিন্তু দায়িত্ব 0। দায়িত্ব কেমনে? ছেলেরে 2 দিয়া দায়িত্ব দিয়েছেন কয়টা? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবা। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের সব ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের সব ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তো বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ 2টা, দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব, হ্যাঁ কেমনে 0? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাহলে তার ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা?
নাই, ভাগ আছে, কথা বলে না, ভাগ আছে, দায়িত্ব নাই, ভাগ আছে দায়িত্ব নাই, ভাগ কি জন্য? বলে মজা খাইতে, বলেন না, দুইটারে একসাথে করেন তাহলে বুঝা সহজ হবে। ছেলেরে আল্লাহ ভাগ দিয়েছেন কত? দায়িত্ব, তার মানে ছেলের দুই কি জন্যে? ওই 4 গ্রুপের বাজার করতে। এটা একসাথে বলেন, 2 কি জন্যে? বাজার করতে। 4 গ্রুপ বাদ দেন, সংক্ষেপ করেন। 2 কি জন্যে? 1 কি জন্যে? মজা খাইতে। বলেন 2 কি জন্যে? 1 কি জন্যে? এখন ওই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমাকেও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে, তো আমাদের জালালাবাদী হুজুরের ওই পিচ্চির অযৌক্তিক পাগলামির দাবিটার সাথে এই নারীবাদীদের সমান অধিকারের দাবির কোনো পার্থক্য আছে? এখন এই পাগলামি গিলবো না শরীয়ত মানব, এর বিরুদ্ধে যারাই বলবে সব মুরতাদ হয়ে যাবে। কিন্তু আফসোস তাদের কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়। এটাই শেখ আবুল হাসান আল নদভী বলেছেন, মুরতাদ মানুষ ওই যুগেও হয়েছে, মুরতাদ মানুষ এই যুগেও হচ্ছে। পার্থক্য কোথায়? ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, সমাজও জানতো। আফসোস এই যুগে মানুষ মুরতাদ হচ্ছে, তার নিজেরও খবর নাই, সমাজেরও খবর নাই। এখন আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করে আমরা বাকি 2 গ্রুপে চলে যেতে হবে, অল্প সময় নিব। এতক্ষণ যা বলছি এতটুকু অনুভূতি কি আসছে যে ঈমান ছাড়া আমল যা করি কোনো দাম নাই? এটা কি বুঝাইতে পারছি? তাহলে ঈমান বাঁচাইতে হবে কিনা? কথা বলে, বাঁচাইতে হবে না হবে না? ঈমান বাঁচাইতে হবে কি হবে না? আমার তো লাগবে, আপনাদের লাগবে। আল্লাহ